দৌড় দে, সুন্দর করে ভিডিও করি। আরে বাহ, দেখ কি সুন্দর ছবি আর ভিডিও হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এবার তুই যা, আমি তোকে পিকচার তুলে দিচ্ছি। আরে বাহ, কি সুন্দর সরিষা ফুল ফুটেছে আমার জমিতে। দেখে মনটা জুড়িয়ে গেল। এত ভালো ফুল যখন হয়েছে, ফসলও নিশ্চয় ভালো হবে। এবার মনে হয় আমার কপালে একটু ফিরবেই। যাই, বাড়ি গিয়ে বউকে খবরটা দেই। বউ তাহলে অনেক খুশি হবে শুনে। এই লেঠেল, দেখ তো, ওটা আবল আসছে না এদিকে। ওটা বলেই আসছে মোড়ল মশাই। মোড়ল মশাই, কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আছি ভালো। অনেকদিন পরেই তো দেখা হবে। দেখা না করতে চাইলে কি আর দেখা হবে? কি বলিস লেঠেল? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, কেউ দেখা না করতে চাইলে তো আর দেখা হয় না। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না মোড়ল মশাই। এই লেঠেল, দেখ আবল কি বলছে। ও নাকি কিছু বুঝতে পারছে না। আপনি ওকে একটু ভালো করে বুঝিয়ে বলুন। বলতেই হবে দেখছি। বলে, আমার থেকে যে সেই কবে টাকা নিয়েছিলি সেটা কি ভুলে গেছিস? না না মোড়ল মশাই, একদম ভুলিনি। এবার ফসল বিক্রি করে আপনার টাকা দিয়ে দেব। এই কথা যেন মনে থাকে, না হলে কিন্তু খুব পস্তাতে হবে বলে দিলাম। এই লেঠেল, চল। বাবারে বাবা, মোড়ল মশাই এমন করে বলছিল যেন না জানি কি। আমি কি তার টাকা নিয়ে হারিয়ে যাব? এবারে ফসল তুলেই টাকা নিয়ে দিয়ে আসব। কি আবুল কাকা, একা একা কি এত কথা বলছো তুমি? আর বলিস না বাপু, ওই মোড়লের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। তা এমন ভাবে তাগদা দিল, আমি একেবারে ভয় পেয়ে গেছি। মোড়ল খুব একটা ভালো মানুষ না। তুমি ওর টাকা যত তাড়াতাড়ি পারো দিয়ে দিও। হ্যাঁ, সে তো দেবই। তোর মতো ভালো ছেলে এই গ্রামে আর একটিও নেই। সারাদিন কেমন সবার উপকার করে বেড়াস। সবাই তোমাদের দোয়া কাকা। তোমরা আমাদের জন্য আরো বেশি বেশি দোয়া করো, যেন আমি গ্রামের সব মানুষের উপকার করতে পারি। অনেক বড় হো বাবা। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। ঠিক আছে, কোনো দরকার হলে আমাকে জানিও কাকা। সত্যি ছেলেটা খুবই ভালো, ওর কোনো তুলনা নেই। কি, তোমাকে আজ এত খুশি লাগছে কেন? দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ যেন হাতে পেয়েছো। হ্যাঁ বউ, আমার কাছেও তাই মনে হচ্ছে, যেন আমি আকাশের চাঁদ হাতে পেয়েছি। বলছো কি, গেলে তো জমিতে, তাহলে চাঁদ পেলে কি করে? অন্যদিন তো মুখ বেজার করে বাড়ি ফিরে আসো, ক্লান্ত শরীরে কথাই বলতে পারো না। তাহলে আজ এত খুশি কেন? আজও ক্লান্ত আমি, কিন্তু খুশিতে সব ক্লান্তি শেষ হয়ে গেছে। আমাদের জমিতে অনেক সরিষার ফুল ফুটেছে। মাঠ জুড়ে সরিষার ফুল দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। এত ফুল আমি আগে কখনো দেখিনি। ফুল যখন ভালো হয়েছে, এর মানে ফসলও অনেক ভালো হবে। বলছো কি, তাই যেন হয়। উপরওয়ালা আমাদের প্রতি যেন একটু সহায় হন। হ্যাঁ, সে আশাতেই তো আমি এত খুশি হয়েছি। এবার ফসল বিক্রি করে আগের বছরের ঋণগুলো পরিশোধ করব। মোড়ল মশাই সুবিধার মানুষ নয়। আজ মোড়ল যা করেছে আমার সাথে, বউকে সে কথা বলা যাবে না, তাহলে বউ অনেক চিন্তা করবে। একেবারে ঠিক কথা বলেছো তুমি। এবার চলো খাবে। শুধু খুশি হলে তো আর পেট ভরবে না, খেতেও তো হবে। আসলে কি বলো তো, খুশিতে আমার পেটের ক্ষুধা পালিয়েছে। হয়েছে, আর ঢং করতে হবে না। এবার চলো খেয়ে নেবে। এত করে যখন বলছো, তা বেশ, খেতে দাও। হ্যালো মীরা। হ্যাঁ বল। সবাই সরিষা খেতে গিয়ে পিকচার তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে, শুধু তুই আর আমি বাদ পড়ে যাচ্ছি। কিন্তু শহরে কোথাও তো সরিষা ক্ষেত নেই, আমরা তাহলে কি করে পিকচার তুলবো? আরে সে চিন্তা তুই আমার উপর ছেড়ে দে। কাল সকালে আমরা গাড়ি নিয়ে গ্রামে চলে যাব ছবি তুলতে। ঠিক আছে, তবে তাই হবে। আমি রেডি হয়ে সময় মতো তোর বাড়িতে চলে আসব, তারপর দুজন মিলে গাড়ি নিয়ে গ্রামে যাব। এই দেখ, সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। খুব সুন্দর লাগছে তোকে। দেখ, আমিও আমার প্রিয় গাউনটা পরেছি।
চল এবার বেরিয়ে পড়ি, না হলে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যাবে। হ্যাঁ চল। এই যা, গাড়িটা একদম ক্ষেতের ভেতর চলে গেল। এবার কি হবে? আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি গাড়ি সরিয়ে নে। দেখ, অন্য ক্ষেতগুলোর চেয়ে এই ক্ষেতের ফুল মনে হচ্ছে একটু বেশি ফুটেছে। চল এই ক্ষেতেই পিকচার তুলি। ঠিক আছে, তাই চল তবে শুরু কর। আর একটু মাছ খেতে যা, তাহলে পিকচার আরো বেশি সুন্দর হবে। দৌড় দে, সুন্দর করে ভিডিও করি। আরে বাহ, দেখ কি সুন্দর ছবি আর ভিডিও হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এবার তুই যা, আমি তোকে পিকচার তুলে দিচ্ছি। অনেক পিকচার তুলেছি, এবার চল যাই। আরো কিছু ভিডিও বানাই, তারপর যাব না হয়। না না, এবার চল। দেখ, আমার পিকচার তুলতে তুলতে অনেক সরিষা গাছ নষ্ট করে ফেলেছি। এই অবস্থায় কেউ চলে এলে আমাদের আর আস্ত রাখবে না। ঠিকই বলেছিস তুই। চল তাহলে আমরা চলে যাই। এই যা, গাড়িটা ঘোরানোর সময়ও কতগুলো গাছ নষ্ট হলো। তাতে আমাদের কি? আমাদের যা কাজ তা হয়ে গেছে। এবার কার কি হলো সে আমাদের দেখার দরকার নেই। দেখিস, আমাদের পিকচারগুলো সবচেয়ে বেশি ভাইরাল হবে। আরে বাহ, এদের সরিষা ক্ষেতের পিকচার ভিডিওগুলো তো অনেক সুন্দর হয়েছে। আমরাও এখানে যাব আর ছবি তুলবো। আজ আবার সকাল সকাল কোথায় বের হচ্ছ তুমি? আজ তো কোথাও তোমার যাওয়ার কথা ছিল না। আজ গিয়ে আবার একটু ক্ষেতটা দেখে আসি, আর কোনো গাছ উঠাতে হলে তাও উঠিয়ে দিয়ে আসি। উপরওয়ালা আমাদের সহায় হয়েছেন, এখন আমি তো আর সেটা অবহেলা করে ফেলে রাখতে পারি না। সে তুমি ঠিকই বলেছ। যাও তাহলে, কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এ কি, জমিতে এত লোকের ভিড় কেন? এই যে ভাই, আপনারা এখানে কি করছেন? কি করছি দেখতে পাচ্ছেন না? আমরা এখানে ছবি তুলতে এসেছি। এই গ্রামের অশিক্ষিত লোকগুলো আমাদের দেখে এতটুকু বুঝে না। ছবি তুলতে এসেছেন মানে কি? আমার জমি আপনারা এভাবে নষ্ট করছেন কেন? এখন এখান থেকে চলে যান বলছি। এই লোকটাকে কষে একটা থাপ্পড় মারো দেখি। যত বড় মুখ না তত বড় কথা, আমাদের কিনা চলে যেতে বলে। আমার জমিতে এসে আপনারা আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আমি এক্ষুনি গ্রামের লোকজনদেরকে ডেকে আনবো। তারা আমাদের কিছুই করতে পারবে না। ছোট লোক কোথাকার, সামান্য কটা ছবি তুলতে এসেছি আর এমন ব্যবহার শুরু করেছে। আনি, এই সবই এদের ঠান্ডা। বড়লোক মানুষদের দেখে ফাঁদ করেছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। চলো এখান থেকে, এইসব ছোট লোকদের সাথে আর কথা বলিয়ে কাজ নেই। হ্যাঁ চলো। হায় হায়, এ আবার কি সর্বনাশ হলো! আমার পুরো ক্ষেত নষ্ট করে দিয়ে চলে গেল। আমি আর ফসলের মুখ দেখতে পেলাম না। এ আবার কি হলো? আবুল কাকা কাঁদছে কেন? কিন্তু কাকা এভাবে পাগলের মতো কাঁদছে কেন? কাছে গিয়ে দেখি তো একবার। কাকা, এভাবে কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? আমার সব শেষ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে রে। আমার জমির দিকে একবার তাকিয়ে দেখ, কি অবস্থা করে গেছে। এসব কে করেছে? কারে তোমার সাহস হলো তোমার জমির ফসল এভাবে নষ্ট করার? শহর থেকে অনেক লোক এসেছে সরিষা ক্ষেতে ছবি তুলতে, তারাই এই অবস্থা করে গেছে। আমি এবার কি করে চলবো? আমার সংসার কি করে চলবে? ওরা আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে। তুমি আমাকে আগে কেন ডাকলে না? ওদের সাহস হলো কি করে এসব করার? আমি একটু আগে এসে দেখলাম, এবার আবার কি হবে? তুমি কোনো চিন্তা করো না, এদের আমি এমন উচিত শিক্ষা দেব জীবনে ভুলতে পারবে না। এখন তুমি বাড়ি যাও, আর এভাবে কান্নাকাটি করো না।
মশাই, আপনাকে একটা জরুরি কথা বলার আছে। কি কথা বল দেখে? আবুল তো আপনাকে বলেছিল ফসল বিক্রি করে আপনার দেনা পরিশোধ করবে, কিন্তু ওর জমির ফসল সব নষ্ট হয়ে গেছে। বলিস কি করে হলো এসব? শহর থেকে লোকজন এসে ওর ক্ষেতে ছবি তুলেছিল, সেসব ছবি তুলতে গিয়ে ওর পুরো ক্ষেত নষ্ট করে ফেলেছে। বলিস তাহলে তো এই বছর আর আমার টাকা পাওয়া হবে না, কিন্তু তা আমি হতে দেব না। যাই হোক না কেন, আমার টাকা আমাকে দিতেই হবে। চল আমার সাথে। মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? বুঝতে পারছি, আমার ক্ষেত নষ্ট হওয়ার কথা শুনে এসেছেন। বলুন মোড়ল মশাই, এখন আমি কি করব? তোর এসব কান্নাকাটি দেখতে আমি আসিনি। বলেছিলি তো ফসল বিক্রি করে আমার টাকা দিয়ে দিবি, কিন্তু এখন তো আর সেই পথ নেই। তাই কালকের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবি। টাকার বদলে এই বাড়ি এখন থেকে আমার। এ আপনি কি বলছেন মোড়ল মশাই? ঠিকই বলছি, আর কোনো কথা বাড়াস না। কাল ভোরের আলো ফোটার আগেই এই বাড়ি আমি খালি দেখতে চাই। মোড়ল মশাই এসব কি বলে গেল? এবার আমাদের কি হবে? আমরা কি করব? একে তো এই শোক, তার উপর মোড়ল এসে এসব বলে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। নবীন, হ্যাঁ নবীনের কাছে যাই, ও আমার একটা ব্যবস্থা ঠিক করে দেবে। আবুল কাকা, এভাবে দৌড়ে আসছো কেন? কি হয়েছে তোমার? নবীন, মোড়ল আমার বাড়িতে এসেছিল, আমাকে হুমকি দিয়ে গেছে কালকের মধ্যে আমি যেন বাড়ি ছেড়ে দিই। ওই কটা টাকার পরিবর্তে সে এখন আমার পুরো বাড়িটা আত্মসাৎ করতে চাইছে। বুড়ো মোড়লের খুব সাহস বেড়েছে। চলো, ওকে আজ খুব মজা দেখাবো। কিরে, তোরা আমার বাড়িতে? মোড়ল মশাই, আপনি খুব ভালো করে বুঝতে পারছেন আমরা কেন এসেছি। তাই বলছি, আপনি যদি আর বাড়াবাড়ি করেন তবে গ্রামের লোক ডেকে আপনার মোড়লগিরি থামিয়ে দেব। চলো। ওর সাহস খুব বেড়েছে, কিন্তু কার সাহস কি করে কমাতে হয় সে আমি খুব ভালো করেই জানি। এই লেঠেল, চল, নবীনের মার কাছে যাব। মরাল মশাই, হঠাৎ আপনি আমার বাড়িতে কি মনে করে? এসেছে তোমাকে সাবধান করতে। অল্প বয়সে স্বামীকে হারিয়েছ, কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছ, সে আমরা সবাই জানি। কিন্তু সেই ছেলে যদি অকালে প্রাণ হারায়, তাহলে তুমি কি মেনে নিতে পারবে? মরল মশাই, এসব কি বলছেন আপনি? আমার ছেলেকে নিয়ে এসব বলবেন না আপনি। ও ছাড়াই পৃথিবীতে আমার আর কেউ নেই। বেশ তো, তাহলে তোমার ছেলেকে সামনে রেখো। আমার সাথে যেন একদম লাগতে না আসে। ওকে বলে দিও ভদ্র হয়ে থাকতে। ছেলেকে বাঁচাতে চাইলে আঁচলে বেঁধে রাখো। আমি জানি না আমার ছেলে আপনার কি ক্ষতি করেছে, তবে আমি কথা দিচ্ছি ও আপনার বিরুদ্ধে আর কিছুই করবে না। আপনি দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। ঠিক আছে। সুজন, শোন, কাল আমরা একটু বনের দিকে যাব। আমি সকালে তোর বাড়িতে যাব তোকে ডাকতে। তুই কিন্তু তৈরি থাকবি, একদম দেরি করবি না। সে কি, এত কিছু থাকতে তুই আবার বনে যাবি কেন? সে কাল তোকে যেতে যেতে বলবো। এখন বাড়ি যাই। বেরিয়েছি সেই সকালে, মাছ খুব বকবে আমাকে। বেশ, তাহলে কাল সকালে তোর সাথে দেখা হবে। চুরি করে ঘরে ঢুকছিস কেন? তোর কি মনে হয় আমি অন্ধ? মা, রাগ করো না। আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আর এমন দেরি করে বাড়ি ফিরবো না। দেরি করে ফিরবি না তাই হয় নাকি? তুই বরং এক কাজ কর, তুই আর বাড়িতে ফিরিস না। রাস্তায় রাস্তায় ঘুরবি আর লোকের উপকার করে বেড়াবি। বাড়ি ফেরার কোনো দরকার নেই তোর। মা, তুমি এত রাগ কেন করছো? আমি যদি খারাপ কাজ করে বেড়াতাম তাহলে তুমি রাগ করতে পারতে, কিন্তু আমি তো কোনো খারাপ কাজ করছি না। সেটাই তো, তুই কোনো খারাপ কাজ করিস না, কিন্তু তোর ভালো কাজে আমার কি উপকার হয়? উপকার হয় লোকের। তাহলে তোর এই ভালো কাজ দিয়ে আমার কি হবে? এত বড় ছেলে হয়েছিস, সংসার নিয়ে কোনো চিন্তা করিস না। ছোটবেলায় তোর বাবা মারা যাওয়ার পর থেকে একা হাতে তোকে আমি মানুষ করলাম, কোনোদিন তোকে কিছু বলি না। তাই বলে তুই আমার কথাটা একবার ভাববি না? আমি তোমার কথা সবসময় ভাবি মা, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তাই যদি হয় তাহলে তুই আমাকে কথা দে,
গ্রামের আর কোনো ঝামেলায় তুই জড়াবি না, কাউকে কিছুই বলবি না। পারলে কারো একটু কাজ করে দিবি, না হলে করবি না, কিন্তু আর কোনো ঝামেলায় তুই জড়াবি না। বুঝতে পেরেছি তুমি কেন এসব বলছো। তোমাকে আর কিছু বলতে হবে না মা। ছেলেটা আমার শুধু অন্যের ভালো বোঝে, নিজের ভালো কবে বুঝবে কে জানে। ওপরওয়ালা, তুমি আমার ছেলেটাকে দেখো। মা, কাল রাতে তরকারি দিয়ে ভাত দাও। সে কি, এই ঠান্ডায় আবার রাতের তরকারি দিয়ে ভাত খাবে কেন? এই শীতের দিনে রাতে ঠান্ডা তরকারি আর সকালবেলার গরম ভাত খেতে খুব মজা লাগে আমার কাছে। মজা লাগে বুঝলাম, কিন্তু তোর তো ঠান্ডা লেগে যাবে বাবা। তুমিও তো চিন্তা করো না, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও। সকাল সকাল এমন তাড়া দিচ্ছিস কেন বলতো? অন্যদিন তো এত সকালে কিছু খেতেই চাস না, সেখানে আজ এমন তাড়াহুড়ো করছিস কেন? সুজন, এই সুজন, বাড়ি আছিস? কিরে, সারা দিচ্ছিস না কেন? বাড়ি আছিস? এই তো হয়ে গেছে, আসছি আমি, দাঁড়া একটু। ও, এই তাহলে কাহিনী। ওই ছন্নছাড়া ছেলের সাথে এখন বের হবি। ওর না হয় পরিবার নিয়ে কোনো চিন্তা নেই, মা এখান ওখান থেকে যা জোগাড় করে দেয় তাই খায়, তাই বলে তুইও ওর সাথে তাল মিলিয়ে চলবি? মা, এভাবে বলো না, ও কিন্তু কোনো খারাপ কাজ করে না, সবার উপকারই করে। ওর মতো একটা বন্ধু পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। তুমি ওসব বুঝবে না, আমি আসছি। ওই ছেলেটা আমার ছেলের মাথাটা খেয়েছে, এখন আমার ছেলে আমার কোনো কথাও শোনে না। কিরে, হাতে করে এটা আবার কে নিয়ে এসেছিস? আর বনে কেন যাবি, কিছুই তো বললি না। বনে যাবো মৌমাছি ধরতে, আর এটার ভিতরে মৌমাছি পালন করব। ওরে বাবারে, কি বলছিস এসব? মৌমাছি একবার আমাদের পিছু নিলে আর কিন্তু ছাড়বে না, মনে রাখিস। সে আমি বুঝে নেব, তুই এত ভয় পাস না, চল আমার সাথে। ওই দেখ, ওরা একটা মৌমাছির চাক। এটাই ধরে নিয়ে যাব। এই দেখ কি সুন্দর করে মৌমাছিরা এই খাঁচায় চলে এলো। কি করে এলো? কারণ আমি আগে থেকেই এই খাঁচার ভিতরে সরিষা ফুল রেখে দিয়েছিলাম, আর মৌমাছিদের সরিষা ফুল খুব পছন্দ, তাই সরিষা ফুলের গন্ধে ওরা পাগল হয়ে গেছে। আরে বাহ, তুই তো অনেক কিছু জানিস, আমি তো এসব কিছুই জানতাম না। আমি আরো অনেক কিছুই জানি। কিন্তু তুই এসব কেন করছিস, সেটা তো বলবি নাকি? এটা করছি যাতে সাপও মরে, আবার লাঠিও না ভাঙে। তোর এসব কথার কোনো আঁকাবাতা বুঝি না আমি। ঠিক করে বল দেখে কি করবি? সময় হলে সবই বুঝতে পারবি। এবার গ্রামে চল। শোন, আমি এই মৌমাছিগুলো নিয়ে সরিষা ক্ষেতের দিকে যাচ্ছি, তুই গিয়ে আবুল কাকাকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে। যাও মৌমাছি, তোমরা এবার এই সরিষা ক্ষেতে ছড়িয়ে পড়ো আর মধু আহরণ করো। কিরে রবিন, তুই নাকি আমাকে ডেকেছিস? হ্যাঁ ডেকেছি, তুমি আবার এই জমিতে সরিষা চাষ করবে। না রে, একবার ঋণ করে চাষ করে আমি সব শেষ করেছি। এবারে আমি আর কিছু করব না। আর সবার কাছে ফুল এসেছে, কদিন পরে তো তাদের ফসল ঘরে তুলবে। এখন আমি সরিষা লাগাবো কবে আর ঘরে তুলবো কবে? অত কিছু ভেবো না তো তুমি, আমার উপর একটু ভরসা করো, দেখো তোমার জমির ফসল সবচেয়ে ভালো হবে। এত করে যখন বলছিস তবে তাই করব, কিন্তু তোর কাকির সাথে একটু কথা বলে নেই, দেখি সে কি বলে। নবীনরা তো তোমার খারাপ চায় না, ওরা যখন এত করে বলছে তুমি আরেকবার চেষ্টা করে দেখো। ঠিক আছে, তাই করব তাহলে। দেখ বাবা, আমি এমনিতেই গরিব ঋণগ্রস্ত মানুষ, তার উপর আরও ঋণ হয়েছে। তোর উপর ভরসা করে আমি এই ঝুঁকে নিলাম, তুই একটু দেখিস বাবা। তুমি চিন্তা করো না কাকা।
নবীন, তুই কি শুরু করলি বল দেখি? কি সব মৌমাছি নিয়ে ওই আবুলের জমিতে বসে থাকিস সারাদিন? দেখ, তুই এমন ভাবে চলতে থাকলে আমি কিন্তু একদিকে চলে যাব বলে দিলাম। আর কটা দিন সহ্য করো মা, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো, কথা দিলাম। মোড়ল মশাই, এবারে কিন্তু আবুলের জমিতে খুব সুন্দর সরিষার ফুল হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কাকা, এত ফুল দেখো কি তুমি খুশি হওনি? আগের বারও আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আমার খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি, তাই এবার আর আমি খুশি হতে পারছি না। অত চিন্তা করো না তো কাকা, দেখো এবার যা হবে সব ভালোই হবে। শীতের এই শেষ সময়েও নাকি ওই জমিতে খুব সুন্দর সরিষা ফুল হয়েছে। চল আবার গিয়ে আমরা পিকচার তুলে নিয়ে আসি। হ্যাঁ চল, আগের বার তো আমাদের সেই পিকচার ভিডিও খুব ভাইরাল হয়েছিল। চল তাহলে এবার গিয়ে আরো বেশি করে পিকচার ভিডিও করে নিয়ে আসবো। হ্যাঁ চল, খুব মজা হবে। নবীন, ওই শহরের মেয়েগুলো আমার এদিকে আসছে ছবি তোলার জন্য। আবুল চাচা সরিষা ক্ষেত মনে হয় এবারও নষ্ট হবে। না না, এবার আর সেটা হবে না, আসতে দে ওদের। ওই তো চলে এসেছে, দেখ ক্ষেতের দিকে নামছে। কি করব আমরা? মৌমাছির দল, যাও ওদের আক্রমণ করো, ওরা তোমাদের সরিষা ফুল নষ্ট করতে এসেছে। এত মৌমাছি আসছে কোথা থেকে? পালা রূপা, এরা তো কামড় দেওয়া শুরু করেছে। কোথায় পালাবো? কে আছো? বাঁচাও আমাদের, বাঁচাও। মরে গেলাম, কে আছো? বাঁচাও আমাদের। হে 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 হে, মজা বোঝো এবার? মানুষের কষ্টের ফসল নষ্ট করা, তাই না? ফেসবুকে ভাইরাল হতে অন্যের জমি নষ্ট করো তোমরা, এখন মজা বোঝো কেমন লাগে? আমরা কিছু করিনি, আমরা শুধু কটা ছবি তুলছিলাম, আমরা কারো ক্ষতি করিনি। এখন এসব বলছো, ছবি তুলতে গিয়ে যে সব ফসল নষ্ট করো সেটা চোখে পড়ে না? তোমাদের জন্য মানুষের কত ভোগান্তি পোহাতে হয়, সেদিকে খেয়াল আছে? ক্ষমা করো আমাদের, আর কখনো আমরা এমন করব না। না বুঝে এমন করেছি, সামান্য ভাইরাল হতে আর মানুষের ক্ষতি করব না। বেশ, এবারের মতো তোমাদের মাফ করলাম, কিন্তু আর কোনোদিন এমন করলে সেই দিন আর কোনো মাপ পাবে না তোমরা। চলে যাও আমাদের গ্রাম থেকে। এবার বুঝলাম তুই কেন এই মৌমাছিগুলো নিয়ে এসেছিলে। এবার তাহলে এগুলো কি করবি? ছেড়ে দিবি? না রে, এগুলো দিয়ে তুই আর আমি ব্যবসা করব। দেখ, এই খাঁচাগুলোর ভেতরে কত মধু হয়েছে। সরিষা ফুলের মধু মানুষ খুবই পছন্দ করে, আমরা এই মধু বিক্রি করব। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি, চল এখনই বাজারে গিয়ে এগুলো বিক্রি করে আসি। মা দেখো, কত টাকা নিয়ে এসেছি। সে কি, তুই এত টাকা কোথায় পেলি? মা, তুমি আমার যে বন্ধুকে অবহেলা করো তার জন্য আমি এত টাকা পেয়েছি। আমরা দুজন মিলে মৌমাছির মধু সংগ্রহ করেছি, সরিষা ফুলের মধু। মা, সবাই বেশ ভালো দাম দিয়ে কিনেছে। সত্যি ছেলেটা ভালো, শুধু শুধু আমি ওকে ভুল বুঝেছি। বউ দেখো, আমাদের সরিষা ক্ষেতের ফসল সবচেয়ে ভালো হয়েছে। এত ভালো ফসল হলো কি করে? নবীন আমাদের ক্ষেতে মৌমাছি পালন করত, সেই মৌমাছির জন্যই ফলন আরো ভালো হয়েছে। এবার মোড়লের টাকাগুলোও দিয়ে দিতে পারবো। তুমি গিয়ে সেটাই দিয়ে এসো আগে। মোড়ল মশাই, এই নিন আপনার টাকা। তোর ওপর ভরসা না করে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, তুই কিছু মনে করিস না। আর নবীনের সাথেও আমি খারাপ আচরণ করেছিলাম, ওকে বলে দিস ও যেন আমাকে ভুল না বোঝে। নবীন খুবই ভালো ছেলে, ও সব মনে রাখবে না। হ্যাঁ, আর ওকে বলে দিস পরের বার সরিষা চাষের সময় সব ক্ষেতের জন্য ওর মৌচাক থাকে, ওরও যেন ব্যবসা ভালো হয় আর আমাদেরও যেন ফসল ভালো হয়। আমার মনে আর কোনো দুঃখ নেই বাবা, তুই আমার সব দুঃখ শেষ করে দিয়েছিস। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা।